সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে ইতিপূর্বে মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি এবং আলোচনা করেছি। আপনারা জানেন যে গণমাধ্যম এবং মানবাধিকার পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে একে অপরের পরিপূরক বলা যায়। কারণ আপনি গণমাধ্যম মানুষের জন্য কাজ করে, মানবাধিকারও মানুষের জন্য কাজ করে। বাংলাদেশ সাংবাদিক সংস্থা বাসাস দীর্ঘ আজ প্রায় ৩৭ বছর ধরে এই কাজটি করে যাচ্ছে নীরবে নিভৃতে সমস্ত মানুষের, অসহায় মানুষের জন্য এবং দুস্থ অসহায় সাংবাদিকদের জন্য, সাংবাদিক পরিবারদের জন্য। তারা কিন্তু কোনো লোভ লালসার ঊর্ধ্বে থেকেই নীরবে নিভৃতে কাজগুলো করে যাচ্ছে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য। এখানে যত সংবাদপত্রগুলো এর আওতাধীন আছে তারা কিন্তু দেশ জাতির কল্যাণের জন্য বিবিধ বিষয়ের পরে আলোকপাত করে গুরুত্বপূর্ণ তথ্য সহ সংবাদ পরিবেশন করে থাকে, যার ফলশ্রুতিতে মানুষ জানতে পারে বর্তমান দেশের অবস্থা এবং সারা বিশ্বের অবস্থা। এই যে মহৎ কাজটি বাংলাদেশ সাংবাদিক সংস্থা করে যাচ্ছে, এর পেছনে কিন্তু যারা কাজ করছি আমি এই সংস্থার সাথে জড়িত আছি। আমি যুগ্ম মহাসচিব কেন্দ্রীয়, আমার পাশে উপবিষ্ট আছেন প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব নাসির উদ্দিন শিকদার। আমরা আসলে কোনো সরকারের কাছে কখনো কোনো দান আমরা চাইনি, পাইনি এবং চাইনি। তার কারণ আমরা চেয়েছি যে আমাদের যে সততা, কর্মনিষ্ঠা সেটি যেন আমাদের অটুট থাকে। কোনো সরকারের সহযোগিতা পেতে গেলে সেই সরকারের পক্ষে আবার দালালি করতে হয়, তাদের অন্যায় কাজটিকে সমর্থন করতে হয়, যেটি আমাদের নৈতিকতার মধ্যে পড়ে না এবং সাংবাদিকতার রীতিনীতির মধ্যেও পড়ে না। সে কারণেই আমরা অনেকে আক্ষেপ করে বলে থাকি যে আমরা সাংবাদিকরা কারো বন্ধু হতে পারি না। আসলে তাই, সাংবাদিকরা কিন্তু মানুষের বন্ধু, কিন্তু কোনো বিশেষ পক্ষের পক্ষপাতিত্ব করে তার বন্ধু হতে পারি না। কারণ আমরা নিরপেক্ষ থেকে চেষ্টা করি সত্য উদ্ঘাটন করার জন্য। সেই নিরপেক্ষতা এইটা না যে আমরা সত্যের পক্ষেও না, মিথ্যার পক্ষেও না, তা নয়। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে, দেশ জাতির উন্নয়নের পক্ষে। সরকার যে যখনই ক্ষমতায় আসুক আমরা তার কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সহযোগিতা করে থাকি। তাদেরকে যথাযথ তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদেরকে পরিবেশন করে থাকি সংবাদ মাধ্যমে। এই যে আমাদের প্রায় 40টি টেলিভিশন চ্যানেল, আমাদের রেডিও, আমাদের বেসরকারি রেডিও এবং আমাদের যে সংবাদপত্র সমূহ আছে, অনেক পত্র পত্রিকা, ম্যাগাজিন, সাময়িকী আছে, তাদের সবারই কিন্তু মূল লক্ষ্য হচ্ছে দেশ জাতির কল্যাণে কিছু করা। আমরা এই দেশটাকে ভালোবাসি, এই দেশের জন্য আমাদের কিছু না কিছু নৈতিক দায়িত্ব কর্তব্যবোধ আছে। আপনারা প্রতিটা পত্রিকার সম্পাদকীয় পড়লে, উপসম্পাদকীয় পড়লে সেটি স্পষ্ট বুঝতে পারবেন যে আমরা চাই এ দেশটি এগিয়ে যাক। আমাদের সমস্ত প্রতিবন্ধকতা আমরা অতিক্রম করে, আমরা ভেদাভেদ ভুলে, আমরা রাজনৈতিক মতভেদ ভুলে আমাদের মধ্যে যেন একটি ঐক্য গড়ে ওঠে দেশপ্রেমের চেতনায়। দেশপ্রেমের চেতনাটাই মূলত আমাদের মূল চেতনা। বাংলাদেশ সাংবাদিক সংস্থা আমরা দুস্থ অসহায় সাংবাদিক পরিবারদেরকে যেমন সহযোগিতা করছি, পাশাপাশি আমরা সেই সংবাদগুলো তুলে আনে সরকারের সামনে আমরা পরিবেশন করছি যেখানে যেখানে উন্নয়নের ঘাটতি রয়েছে, যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে, যেখানে যেখানে অনিয়ম হচ্ছে, অন্যায় জুলুম অত্যাচার হচ্ছে। এই কাজটি কিন্তু আমরা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই। কোনো সরকারই আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে আসলে মূল্যায়ন করেনি। আমরা এই মূল্যায়নের অভাবে হয়তো আমাদের অনেক কাজ যে যতটা গতিসম্পন্ন হওয়ার কথা ততটা গতিসম্পন্ন হতে পারিনি। তারপরেও আমরা আশাবাদী যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আগামীতে ইনশাল্লাহ আমাদের গতি আরো বেগবান হবে। আমাদের সাথে যারা যুক্ত আছেন, সংবাদকর্মী, সংবাদ মাধ্যম, পত্র পত্রিকা, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আগামীতে এই সংস্থা আরো বৃহৎ পরিসরে আমরা দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক, গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা আমাদেরকে সেই বিষয়ে পরামর্শ দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন।
আমাদের কমেন্টস বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আমরা চাই আসুন আমাদের এই দেশটিকে সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে থেকে আমরা এগিয়ে নিয়ে যাই। আমাদের দেশপ্রেমের চেতনায়, আমাদের মানবিক চেতনায় আমরা উজ্জীবিত হই। এজন্য আমরা সবাইকে আহ্বান জানাই, আপনারা সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যকে ভালোবাসুন। এই শুভ কামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।